2 যুগ ধরে রেল স্টেশনে পরিত্যক্ত একটি কক্ষই ছিল ববি বেগমের ঠিকানা। পরিচয়হীন ববি বেগমের মৃত্যু উন্মোচন করল 25 বছর আগের এক নিখোঁজ হওয়ার গল্প। নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেল স্টেশনে হামলায় নিহত বাকপ্রতিবন্ধী ববি বেগমের প্রকৃত পরিচয় এবং স্বজনদের সন্ধান পাওয়া গেছে। 12 জুলাই তার কবর জিয়ারত করতে আসেন 2 স্বজন। তারা জানান, মানুষ ওই নারীকে ববি বেগম হিসেবে চিনলেও তার আসল নাম ওয়াহিদা বেগম। তার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ঘোন সাগাটিয়া গ্রামে। বগুড়ায় ওয়াহিদা ওরফে ববি বেগমের প্রতিবেশী এনামুল হক প্রথম আলোকে বলেন, দরিদ্র পরিবারটি সবাই বাকপ্রতিবন্ধী। 25 বছর আগে ববি বেগম নিখোঁজ হন। এরপর খোঁজ খবর করেও তার হদিশ পায়নি পরিবার। এতদিন পরিবার সহ প্রতিবেশীরা জানতেন ববি বেগম মারা গেছেন। বাবা রহিমউদ্দিন প্রামাণিক ও মা আনিসা বিবি দুজনই বাকপ্রতিবন্ধী ছিলেন। তাদের 8 সন্তানের মধ্যে 7 জনই বাকপ্রতিবন্ধী হয়ে জন্মান। ওয়াহিদা সহ 3 ভাই বোনের মৃত্যু হয়েছে। জীবিত 5 জনের সবাই বাকপ্রতিবন্ধী। ববি বেগমকে বিয়ে দেওয়ার 1.5 বছরের মাথায় তার স্বামীর মৃত্যু হয়। তাদের ঘরে জন্ম নেওয়া একমাত্র মেয়েটিও জন্মের পরপর মারা যায়। তখন খুব একা হয়ে গিয়েছিলেন ববি। বাবার বাড়িতেই থাকছিলেন। 22 থেকে 23 বছর আগে ছোট বোনের সঙ্গে ঝগড়া করে ববি বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এর আগে প্রায় সব সময় রাগ করে অন্য বোনের বাড়িতে যেতেন, আবার চলে আসতেন। কিন্তু সেদিনের ঝগড়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। তাকে কোথাও আর খুঁজে পাওয়া যায়নি। 3 বছর খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরাও হাল ছেড়ে দেন। রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ বলছে, 2 বছর আগে এক দুপুরে মেথিকান্দা স্টেশনে থামা একটি ট্রেন থেকে নেমেছিলেন বাকপ্রতিবন্ধী ববি বেগম। এরপর আর কোথাও যাননি। স্টেশনটির পরিত্যক্ত একটি কক্ষ ছিল তার আশ্রয়। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার সহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন তিনি। স্টেশন এলাকা ও আশেপাশের সবাই তাকে চিনতেন। কেউ খাবার দিতেন, কেউ 5 থেকে 10 টাকা দিয়ে সহযোগিতা করতেন। ওই টাকা খরচ না করে 2 যুগ ধরে জমিয়েছিলেন। সেই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ওই নারীর ওপর 4 জুলাই হামলা চালায় দুর্বৃত্তরা। 7 জুলাই দিবাগত মাঝরাতে মারা যান তিনি। নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেল স্টেশনে হামলায় ববি বেগম নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার 5 জনকে 3 দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। 12 জুলাই দুপুরের দিকে নরসিংদী আদালতের রিমান্ড শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।